হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ব্রেকিং নিউজ হচ্ছে এটা, যেটা এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে নিউজ চ্যানেল জি24 ঘন্টা থেকে পেয়েছি, এবং সেটা হচ্ছে এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী ফাইনালি কিন্তু পরীক্ষা হতে চলেছে, এবং এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী আলটিমেটলি কিন্তু পরীক্ষাটাতে অ্যাপ্লাই করার দিনও কিন্তু ফাইনালি বাড়ানো হচ্ছে। তোমরা দেখো, জি24 ঘন্টা নিউজ চ্যানেল থেকে আমরা এই স্ক্রিনশটটা এনেছি। দ্যাট ইজ আবেদনের সময়সীমা কয়েকদিন বাড়ানো হবে বলে সূত্র। এসএসসি নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা, এটা আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমরা আরও একটা খবর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আলটিমেটলি পরীক্ষাটা কিন্তু তোমার হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যে পরীক্ষা হচ্ছে এসএসসির, সেটাতে শিলমোহর দিল, এমনই খবর পাওয়া যাচ্ছে জি24 ঘন্টা নিউজ চ্যানেল থেকে। এবং দুটো পর্যায়ে নেওয়া হবে পরীক্ষা, এমনও কিন্তু খবরটা আসছে। ফের এসএসসি পরীক্ষার প্রস্তুতি। একটি পরীক্ষা নবম দশম শ্রেণীর জন্য হতে পারে, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য হতে পারে, তবে একটা কনফিউশনের জায়গা কিন্তু ক্রিয়েট হয়েছে, এবং সেটা হচ্ছে তোমাদের জন্য বলে দিচ্ছি আমি সেটা কি। সেটা হচ্ছে আলটিমেটলি পরীক্ষা দুরকম ভাবে হতে পারে। একটা হচ্ছে 9, 10 নবম দশম, এবং আর একটা হতে পারে 11, 12। এটা একটা সম্ভাবনা তৈরি হয়ে আসছে। আর একটা সম্ভাবনা তৈরি হয়ে আসছে, সেটা হচ্ছে 2016-র ওল্ড প্যাটার্নে পরীক্ষা হতে পারে, অথবা নিউ প্যাটার্ন 2025-এ আলটিমেটলি সেটা কিন্তু হতে পারে। এই দুটো সম্ভাবনা, পরীক্ষার দুরকম প্রক্রিয়া বা দুটি ধাপে পরীক্ষার সম্ভাবনা হতে পারে, সেটার জটটা কাটবে কিছুদিনের মধ্যেই। আবার নতুন করে যখন ইনফরমেশন আসবে তখন। এছাড়া আমরা যেটা জানতে পারছি যে এসএসসির এক্সাম হচ্ছে কিন্তু সেপ্টেম্বরেই, এমনই কিন্তু নিউজ চ্যানেলে আমরা দেখেছি জি24 ঘন্টাতে খবরে। কিন্তু এখানেও কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যদি আবেদনের সময়সীমা ফাইনালি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়ারও একটা চান্সেস তৈরি হতে পারে। তার কারণ আবেদন প্রক্রিয়া বাড়লে, সেটা মানে প্রসেস বাড়লে, দিন বাড়লে, সেটা স্ক্রুটিনি করতেও, সিট অ্যালটমেন্ট করে, স্কুল অ্যালটমেন্ট করে পরীক্ষা নিতেও কিন্তু দেরি হতে পারে। সেক্ষেত্রে সেপ্টেম্বরের পরে অথবা কালী পুজোর পরেও পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে। কিন্তু আবেদন সময়সীমা বাড়লো, এটার কথা বলা হয়ে গেছে, এবং পরীক্ষা হবে 2 ধাপে, এটাও কনফার্ম করা হয়েছে। এবং শুধু তাই নয়, ওবিসি নিয়ে যদি তুমি জানতে চাও তাহলে বলা হচ্ছে যে 2016-র আগে আলটিমেটলি 2010-এর আগে যে 66টা মানে ক্যাটেগরি ছিল, তারা কিন্তু ওবিসি হিসেবে অ্যাপ্লাই করতে পারছে। এবং রিসেন্টলি একটা নোটিশ এসেছে যে যারা আলটিমেটলি নতুন লিস্টে বাতিল হয়ে গেছে, বা নতুন লিস্টে যাদের নাম ছিল যারা বাদ চলে গেছে, তারা কিন্তু ইডব্লিউএস ক্যাটেগরিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। কিন্তু পরবর্তীকালে আবার দেখা যাচ্ছে যে এটা, যে যাদের নামটা ফাইনালি বাদ হয়ে যাবে বা নতুন ওবিসি লিস্টে যাদের নাম আসবে না, তাদেরকে কিন্তু ফাইনালি ইডব্লিউএস ক্যাটেগরি করার সম্ভাবনা চলছে। এরকমই একটা প্রসিডিওর হতে পারে। তবে সুপ্রিম কোর্টের হিয়ারিং আসা না পর্যন্ত, অর্থাৎ 31 জুলাই না আসা পর্যন্ত আলটিমেটলি কিন্তু এটার কোনো সলিউশন হচ্ছে না বলেই আমরা আশা করি। তবে আবেদনের সময়সীমা আলটিমেটলি বাড়ানো হয়েছে। পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে বলে এটা আমাদের ধারণা, তবে পিছিয়েও যেতে পারে। আগামী নিউজ চ্যানেলগুলো কি খবর দিতে থাকে এবং আমাদের পোর্টাল, এসএসসির পোর্টাল কি খবর দিতে থাকে, সেটা কিন্তু জেনে নেওয়ার জন্য অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ফ্রিতে ক্লাস চাইলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে লেখো। আমাদের ডেসক্রিপশনের মানে চলে গেলে সেখানে আমাদের এডুহাব বাংলার অফিসিয়াল টেলিগ্রাম পেজের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়া যাবে। তথ্য পেতে সেই লিঙ্কগুলোতে জয়েন হয়ে যাও। কমপ্লিটলি ফ্রিতে নোটস অ্যান্ড স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের বেলঘরিয়া অফলাইন সেন্টার এডুহাব বাংলায় ভিজিট করো। যত ব্রেকিং নিউজ পাবো তোমাদের সামনে নিয়ে চলে আসবে এডুহাব বাংলা। তার জন্য আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করে দিতে হবে, এবং প্রচুর জনের মধ্যে এই ব্রেকিং নিউজটা কিন্তু শেয়ার করে দিতে হবে। পরীক্ষা হচ্ছে এমনই কিন্তু কনফার্মেশন দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমাদের স্টুডেন্টদের জন্য এটা কিন্তু সুখবর। সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই।